হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মন্ডল, ফাইনাল এমবিবিএস স্টুডেন্ট মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল। তো দেখো, তোমরা আমাকে অনেকেই বলেছো যে ফার্স্ট অফ ডব্লিউবিএস যে এক্সামটা আছে 2026-এর, তাতে একটা স্ট্র্যাটেজি বানাতে, লাস্ট 1 মান্থের স্ট্র্যাটেজি। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা আলোচনা করব। তো ভিডিওটা মন দিয়ে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, থিওরির জন্য যে স্ট্র্যাটেজিটা আমি বানিয়েছি ফর গ্রেটার দ্যান 65% মার্কস। তো অ্যাট ফার্স্ট ডিভাইড ইউর চ্যাপ্টার সেপারেটলি ফর পেপার 1 আর পেপার 2। মানে তোমাকে এটা জানতে হবে যে পেপার 1-এ আমার কী কী সাবজেক্টের কী কী চ্যাপ্টার আছে, আর পেপার 2-তে আমার কী কী সাবজেক্টের কী চ্যাপ্টার আছে। তো এটা আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি সেন্ড করে দিয়েছিলাম। তো তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তবে বলে আমি আরেকবার সেন্ড করে দেবো। এরপর হচ্ছে গো থ্রু 3 চ্যাপ্টার্স ইন পেপার 1 ইন 1 or 2 days। মানে 3টে চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সারাদিনে, একদিন বা দুদিনে। যদি বড় চ্যাপ্টার হয় তাহলে দুদিনে, যদি মোটামুটি অ্যাভারেজ চ্যাপ্টার হয় তাহলে অ্যাভারেজ একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই 16 থেকে 17 ঘন্টা পড়তে হবে। তো এইখানে যদি বলি 16 থেকে 17 ঘন্টা না পড়লেও অ্যাটলিস্ট 12 থেকে 13 ঘন্টা পড়লেও যথেষ্ট। ঠিক আছে, 16 থেকে 17 ঘন্টা অনেক আমি বেশি বলে দিলাম। তো মোটামুটি 12 থেকে 13 ঘন্টা পড়লেই যথেষ্ট। এবার গো থ্রু 3 চ্যাপ্টার্স। এবার ধরো একটা অ্যানাটমির, একটা ফিজিওলজির, একটা বায়োকেমিস্ট্রি চুজ করবে। ঠিক আছে, এবারে রিড থরলি। ঠিক আছে, এই যে ধরো তুমি প্রথমে পড়েছো, আগে অনেকবার পড়েছো, হয়তো অ্যানাটমি থেকে চ্যাপ্টার রিভিশন দিয়েছো, ফিজিওলজি থেকে দিয়েছো, বায়োকেমিস্ট্রি দিয়েছো, কিন্তু তোমার চেষ্টা করো যে মোটামুটি ওই চ্যাপ্টারে যা তোমার ডাউট আছে সেগুলো যেমন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে তুমি কী করবে, ক্লিয়ার ইউর ডাউটস বাই ইয়ার কোচিং ভিডিওস আর ইউটিউব লেকচার। ইউটিউবে তুমি লেকচার যদি ওটা সার্চ করো, তুমি অনেক স্যারের ভিডিও পেয়ে যাবে। বা তুমি যদি কোচিংয়ে তোমার ভিডিও দাও, কোচিংয়ের ভিডিও দেখতে পারো। মানে যে কোচিং তুমি ইউজ করছো, যে কোচিংই হোক, সবই মোটামুটি ভালোই পড়ায়। তো এবার নেক্সট ডে ইন দ্য মর্নিং, মানে যেদিন তুমি ওটা পড়লে তার পরের দিন সকালবেলা সেটা তুমি দেখবে কি, সি দ্য পিআইকিউস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ঠিক আছে, ট্রাই টু রিকল দ্য অ্যান্সার্স। মানে পিআইকিউটা দেখে তোমার মনে হলো যে না, এটা তো এইটা অ্যান্সার হবে, আমি এইভাবে লিখবো। তো মোটামুটি এটা রিকল করবে তুমি অ্যান্সারগুলোর, কারণ তার আগের দিন তুমি পড়েছো। আর রাইট ইন এ রাফ ওয়ার্কবুক, একটা মোটামুটি 3টে রাফ ওয়ার্কবুক বানাবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির জন্য। তাতে তোমরা ওই ওয়ার্কবুকেতে যেগুলো তোমরা মনে পড়ছে, যেগুলো রিকল করতে পারছো, মোটামুটি পয়েন্ট ওয়াইজ, শুধুমাত্র পয়েন্টটা। ঠিক আছে, সব কিছু লেখা দরকার না, শুধুমাত্র পয়েন্টটা বা ডায়াগ্রাম হলে ডায়াগ্রামটা ওটা এঁকে যে আমি হ্যাঁ এভাবে এক্সপ্লেন করবো, জাস্ট একটা তুমি রাফ জিনিস লিখে রাখবে ওখানে। ঠিক আছে, এবার সেইটাকে তারপর কী করবো, মেলাবে বইয়ের সাথে, যে না আমি ঠিকঠাক লিখলাম তো না, কিছু ভুল হয়েছে সেটা তুমি কারেকশান করবে ওখানে। ঠিক আছে, আর ও যা করবে ওই খাতাটার মধ্যেই করবে। ঠিক আছে, 3টে খাতার মধ্যে। যদি ইফ ইউ রাইট এনিথিং রং, কারেক্টেড বাই সিইং দ্য বুকস। যে তুমি বই, যে বই তুমি পড়ো সেইটা থেকে তুমি প্রথমে এটা কারেক্ট করলে। ঠিক আছে, এবার এই 3টে ওয়ার্কবুক কিন্তু তোমাকে বিশাল হেল্প করবে তোমার পরীক্ষার আগের দিন রাতেরবেলা। কারণ পরীক্ষার আগের দিন রাতেরবেলা কিচ্ছু পড়ার মন হয় না। 1 নম্বর প্রচুর টেনশন হয়। তার কারণ তোমরা হয়তো এর আগে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসছো, এই প্রথমবার কোনো একটা মানে ফাইনাল পরীক্ষা দিচ্ছ থিওরি হিসাবে। তো তোমাদেরকে যেহেতু লিখতে হবে, তো অনেক 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 ভয় পায়। ঠিক আছে, আমারও হয়েছিল প্রথমবার যখন পরীক্ষা দিই, তখন অনেক ভয় লেগেছিলো আমার। তো ওই জন্য 3টে ওয়ার্কবুক তোমরা বানাবে, বানিয়ে ওই জন্য তোমার লিখে রাখলে না, পিআইকিউ ওয়াইজ, যে তোমার পয়েন্ট ওয়াইজ যে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমার লিখে রাখলে, মোটামুটি মানে একটা চ্যাপ্টার যতগুলো কোশ্চেন ছিল আর কি, মোটামুটি তোমরা কভার করেছো। তো ওটা তোমার কাজে লাগবে হচ্ছে পরীক্ষার আগের দিন রাতের বেলা বা পরীক্ষার আগের দিন দিনের বেলা। তোমাদেরকে ওইটা রিভিশন করতে হবে। ধরো পেপার 1 পেপার 2 আলাদা আলাদা করে বলেছি। তো তোমরা কী করবে, পেপার 1-এর জন্য আলাদা প্রথমে লিখলে, তারপর পেপার 2-এর জন্য। তো পেপার 1-এর পরীক্ষা হলে পেপার 1টা পড়ে যাবে, পেপার 2 হলে পেপার 2টা পড়ে যাবে। তো এটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই তোমার মনে হবে না যে না বিআইকিউগুলো দেখা হলো না, তাহলে কী হবে। ঠিক আছে, এইটা তোমাকে এক্সামে বিশাল হেল্প করবে। আর তুমি যেহেতু মেমোরাইজ করে নিজে লিখেছো খাতাতে আর নিজে ডায়াগ্রাম বানিয়েছো, তোমার এই জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, তারপরে যে সেম ফর পেপার 2, যে পেপার 1-এ যেরকম আমি বললাম যে একটা চ্যাপ্টার চুজ করে ভালো করে লিখে যেরকম করলে তুমি সেরকম পেপার 2তেও করবে। ঠিক আছে, এবারে এরকম করে করতে করতে তোমার দেখবে ফুল রিভিশন, মোটামুটি ইউনিটগুলো শেষ হয়ে যাবে। ফুল রিভিশন উই কমপ্লিট ইন 20 to 25 days। যদি কেউ একদিন লাগায় তাহলে 20 days মানে শেষ হয়ে যাবে। আর যদি কেউ দুদিন লাগায় একটা বড় চ্যাপ্টারে, তাহলে 25 days-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার অ্যাড অনটা কাদের জন্য? অ্যাড অনটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটুখানি ভালো মার্কস পেয়ে যায়, কারণ সবার জন্যই বলতে হবে। তো অ্যাড অনটা তাদের জন্য যারা একটু ভালো মার্কস পেয়েছে, ধরো 70 to 75% পেয়ে যায়, অনার্স পেতে চায়। তো তাদের জন্যই বলবো যে তোমরা যদি টাইম থাকে, ধরো তোমরা
12 থেকে 13 ঘন্টা পড়ছো, বাকি যে টাইমটা আরও 8 ঘন্টা ধরো ঘুমোলে, তো বাকি যে মোটামুটি 1-2 ঘন্টা তোমার ফ্রি টাইম পাবে, ঠিক আছে। তো এই ফ্রি টাইমে হয়তো অনেকে এটা চেষ্টা করতে পারো, আমিও করেছিলাম তখন, যে সেমিস্টার পেপার যেগুলো আছে বিশেষ করে কলকাতার কলেজে, ঠিক আছে, বেশি সব কলেজ দেখার দরকার নেই, অনেক অনেক কলেজ হয়ে গেছে, সব দেখার দরকার নেই, শুধুমাত্র কলকাতার কলেজের যে কোশ্চেনগুলো হয় সেগুলো খুব স্ট্যান্ডার্ড হয় আর অনেক ভালো ভালো স্যারেরা বানায়, তো অবশ্যই ওইগুলো দেখে যাও একবার। মানে দেখা মানে জাস্ট চোখের দেখা, ঠিক আছে, যে এমন তোমার মুখস্থ করতে হবে, জাস্ট তুমি দেখে রাখলে হ্যাঁ এইটার এই অ্যান্সার হয়, এইটা এরকম করে, এটা যদি পরীক্ষায় আসে আমি এভাবে লিখবো, ব্যাস এইটুকুন জাস্ট দেখে রাখলে তোমার বেশি টাইম যাবে না, এক একটা পেপার ওয়াইজ তোমার দেখে নিলে। এবার এইটা আমি আমার যে পেড ফার্স্ট ইয়ারের গ্রুপটা আছে প্রাইভেট, তো তাতে আমি কিন্তু সমস্ত কলেজের, মানে কলেজে বলতে কলকাতার যে কলেজগুলো আছে তার কিন্তু সমস্ত সেমিস্টারের পেপার আমি করে দিয়েছি অ্যান্সার সহ, কোশ্চেন অ্যান্সার দুটোই আমি আপলোড করে দিয়েছি, তো তোমাদের অনেক অনেক সুবিধা হবে। এবার যারা আমার ফার্স্ট ইয়ার গ্রুপে নেই, পেড ফার্স্ট ইয়ার গ্রুপে, তো তোমরা যদি চাও জয়েন হতে পারো, এখনও টাইম আছে মোটামুটি। তো এরপরে আর জয়েন হলে আর মানে অনেকদিন পরে আর কিছুদিন পরে যদি জয়েন হও তাহলে কিন্তু অতটা লাভবান হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো যে সেমিস্টারে যে পেপারগুলো আছে সেইগুলো ভালো করে করার জন্য, যারা 70-75% মার্কস টার্গেট করছো আর কি। কারণ কি হয়, পরীক্ষাতে যে মোটামুটি 60% কোশ্চেন তো পিআইকিউ থেকে থাকে, তো কিছু 20-30% কোশ্চেন থাকে যারা মানে আউটসাইড পিআইকিউ টপিক থাকে 15-20%, আর বাকি কিছু কোশ্চেন থাকে সেগুলো তো মানে কোথা থেকে দেয় সেটা আমিও জানি না, তো কিছু কোশ্চেন তো থাকবে। তো যদি তোমরা জয়েন হতে চাও প্রাইভেট আমার পেড টেলিগ্রাম গ্রুপেতে, তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম একটা গ্রুপ আছে আমার, সেটা হচ্ছে সবার জন্য, যেটা লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে যাবে, মেম্বার্সে যে দেখবে শুধু আমাকেই শো করছে, আমাকে মেসেজ করবে, ডিএম করবে টেলিগ্রামে, দাদা আমি জয়েন হতে চাই, তো ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। 35 জন আছে এখনও গ্রুপটাতে। তো আরজিকর মেডিকেল কলেজের দেখো, এটা থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টে মানে প্রি প্রফেতে এই কোশ্চেনটা এসেছিলো, আমি এটা করিয়েও দিয়েছি, ঠিক আছে। তোমার যদি দাঁড়াও, হ্যাঁ, তো আরজি করে এই কোশ্চেনটা আমি করেও দিয়েছি মোটামুটি, যে ক্লিনিক্যাল স্টাডি এ কেস অফ A 17-year-old boy with upper respiratory tract infection treated with azithromycin. What is the mechanism of action of azithromycin combating bacteria? তো অনেকে হয়তো একটা আবছা দেখছো একটুখানি, তো আমি বলে দিচ্ছি তোমাকে ভালো করে শোনো। তো অ্যাজিথ্রোমাইসিনের মেকানিজম অফ অ্যাকশন চেয়েছে, তার সাথে চেয়েছে কি ইনিশিয়েশন ফেজ অফ প্রোটিন সিনথেসিস যেটা হয় ব্যাকটেরিয়াতে ফ্রম এমআরএনএ, তো ওই ডায়াগ্রামটা চেয়েছে, তো এটা তোমার সাইন ডালগানো সিকোয়েন্স দিয়ে ভালো করে লিখতে হবে। তো এটা তোমরা অনেকেই হয়তো পিআইকিউ তো দেখেছো, কিন্তু এখানে একটা ক্লিনিক্যাল কেস হিসেবে দিয়েছে, ঠিক আছে, সেমিস্টারে এটা। তো এবারে অ্যাজিথ্রোমাইসিন কীভাবে কাজ করে, তা অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে যে মানে ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, যেটা ইনহিবিট করে কি ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস কীভাবে ইনহিবিট করে, ইট বাইন্ডস রিভার্সিবলি বাইন্ড করে 50S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে, যেটা হচ্ছে স্পেসিফিক্যালি টার্গেট করে 23S RRNA-কে। তো তার জন্য কি হয়, যা এক্সিট টানেল তৈরি হয়, এবং ট্রান্সলোকেশন স্টেপটাকে ওরা মানে ট্রান্সলোকেশন যে স্টেপটা আছে সেই স্টেপটাকে ওরা হচ্ছে এলংগেশন ফেজে প্রিভেন্ট করে দেয়। তো তার জন্য হচ্ছে মানে অ্যাজিথ্রোমাইসিন ওটা মানে ব্যাকটেরিয়াতে যে প্রোটিন সিনথেসিসটা হয় সেটাকে ইনহিবিট করে দেয়। তো এটা একটা ক্লিনিক্যাল হিসাবে তোমাদের দিয়েছে। তারপর দেখো এখানে ইনিশিয়েশন ফেজ অফ প্রোটিন সিনথেসিস, এটা তোমরা অনেকেই পিআইকিউতেও দেখেছো, ঠিক আছে। মানে তোমাদেরকে ভালো করে লিখতে হবে, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক প্রোটিন সিনথেসিস ভালো করে পড়তে হবে, এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে। তারপরে হচ্ছে এনুমারেট টু পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন, এটা তো পিআইকিউর কোশ্চেন জানো। তো এইভাবে কোশ্চেনটা সেট হয়, যে প্রথমে দেখে সেটা ঘাবড়ে যাবে। তো প্রথমে একটা যে কোশ্চেনটা অ্যাজিথ্রোমাইসিনের কোশ্চেনটা নতুন দিয়েছে, আর তার সাথে হচ্ছে বাকি সবগুলো পিআইকিউ দিয়েছে। দেখো ডিফারেন্সিয়েট বিটুইন ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক প্রোটিন সিনথেসিস, আর তার সাথে হচ্ছে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন, এটা তো লং কোশ্চেনও আছে। আর তার সাথে দেখো দিয়েছে নিউ ওয়ান ইনহিবিটার হুইচ ক্যান ইনহিবিট বোথ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক ট্রান্সলেশন, তো এটা সবাই জানে পিউরোমাইসিন হবে। তো আবার দেখো এরকম একটা দিয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি থেকে আইপিজিএমআই কলকাতা থেকে, থার্ড অ্যাসাইনমেন্টে এসছে, যেটা অ্যাডোলেসেন্ট বয় সাফারিং ফ্রম অ্যাকিউট টনসিলাইটিস কেম টু ক্লিনিক, হি অলসো কমপ্লেন্ট অফ পেন ইন দ্য ইয়ার। On examination, tonsil was found as swollen and reddish, but no pathology found in both ears.
হোয়াই হোয়াই ওয়াজ পেন ফেল্ড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া ইন দিস কেস। তো এবার এটা তোমাকে ওখানে বলতে হবে রেফার্ড পেনের গল্প, ঠিক আছে? রেফার্ড পেনটা খুব ইম্পর্টেন্ট, তোমার হয়তো অনেক জায়গায় পড়েওছো, অনেক কোশ্চেন এসেছে রেফার্ড পেন দিয়ে, কিন্তু তোমাকে বলতে হবে যে মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ যেটা আছে, ঠিক আছে, মানে যেটা হচ্ছে যার একটা ব্রাঞ্চ হচ্ছে টনসিলার ব্রাঞ্চ, সেটা হচ্ছে প্যারাটাইড টনসিলকেও সাপ্লাই করে। আর সেন্সারি সেই নার্ভটা হচ্ছে সেন্সারি ইনহারভেশন দেয় হচ্ছে তোমার মিডিল ইয়ারে। এবারে মিডিল ইয়ারে তোমার হচ্ছে ইন্টারনাল সার্ভিস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনে দেয়, ঠিক আছে? এবারে যেহেতু বোথ স্ট্রাকচার হচ্ছে সিয়ারে কমন নিউরাল পাথওয়ে, তো সেই জন্য কী হয় না, যখন এখানে ইনফ্লামেশন কিছু হয় তো ওখানেও পেনটা ফেল্ট হবে। তো এবারে ওই দেখো তারপর দিচ্ছে রাইট ডাউন রিলেশন ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, প্যারাটাইন টনসিল দেখতে পারো। তো প্যারাটাইন টনসিল এটা তো তোমার পিওইকিউ চলে যাচ্ছে। তারপরে আবার তোমার ডেভেলপমেন্ট চেয়েছে, তারপর তোমার হচ্ছে ড্র এ লেভেল ডায়াগ্রাম অফ দি মাইক্রো স্ট্রাকচার অফ দি প্যারাটাইন টনসিল, এটা চেয়েছে। তো এইগুলোর জন্য আমি বলবো যে তোমরা এটা আমি অলরেডি আমার পেড টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও যদি যারা জয়েন হতে চাও। আর যদি তোমরা জয়েন নাও হও, তো যারা নিজেরা চেষ্টা করে তোমরা এই সেমিস্টার কোশ্চেনগুলো জোগাড় করে ওখান থেকে তোমরা নিজেদের মতো অ্যান্সার বানাতে পারো। তো এটাই আমি জাস্ট বলে দিলাম, জাস্ট পড়োই হবে। আর প্র্যাকটিক্যালটা তার সঙ্গে সঙ্গে যখন তোমার 25 দিন পর রিভিশন হয়ে যাবে, তারপরে প্র্যাকটিক্যালগুলো দেখে নিও। প্র্যাকটিক্যালে অসপিগুলো যেগুলো দেখে নিও ভালো করে। ভাইবা টাইবার জন্য তো এখান থেকেই পড়া হয়ে যাবে, 40 নম্বর তো এখান থেকে হয়ে যায়। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।